করতে থাকবে, চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে, একটু সুপারিশ চাই, একটু পরিত্রাণ চাই, কোনো কর্ণপাত পড়বে না। কিতাব প্রমাণ করেছে 40 বছর পরে শুধু ধমক দিয়ে বলবে চুপ থাকো। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, আরেকটু মহাব্বতে। বর্তমানে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ, খুনাখুনি বেশি পছন্দ করে মানুষ। করে কি করে না? আপনার মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি হওয়ার জন্য একটা জায়গায় যথেষ্ট। কয়টা? সেই জায়গাটা হলো গীবত। মানে একজনের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বদনামটা পৌঁছে দেওয়া। তখন ওই লোকটা রাগান্বিত, ক্ষিপ্ত হয়ে ওই লোকটার সাথে ঝগড়া করবে, কথা কাটাকাটি করবে, মারামারি করবে। এক পর্যায়ে বন্ধু মামলা মোকদ্দমা হয়ে দুইটা পরিবার ধ্বংস, শুধু একটু কথার জন্য। এই জন্য আমার নবী বলেছেন, ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন, ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা গোলযোগ সৃষ্টি করা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। বন্ধুরে আমার, এই অপরাধ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলে? তাহলে বন্ধু আমরা একটু পরিত্রাণ পাবো। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন আপনারা জানেননি, নারী পুরুষ সবাই কিন্তু উলঙ্গ থাকবে। তাদের পরনে কিন্তু কোনো পোশাক থাকবে না। থাকবে? আপনারা দেখেন, মানুষ যখন মারা যায় তার পছন্দের কোনো পোশাক নিয়ে যেতে পারে না। ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই যে নারী পুরুষ যে কাল কিয়ামতের দিন, হাসরের দিন উলঙ্গ থাকবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী জানিয়ে দিয়েছে, রে আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেই দিনটা। সবাই আপন আপন চিন্তায় বিভোর হয়ে থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে আল্লাহু আকবার। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিয়েছি, তারপরে তো পার হয়ে গেছে 1 ঘন্টা। জাহান্নামকে ভয় করতে হবে, হিসাব দিতে হবে, সে ভয় করতে হবে। সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে চিন্তা করতে হবে। এই জন্য আগুনের কথা যেহেতু মনে হয়েছে, আমি প্রায় সময় বলি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। কেমন করে তোমার বাড়ির আঙিনায় কত কবর আছে রে, তোমার চোখের সামনে কত মানুষ মারা যায়, শুধু মার্কিন সাদা কাপড় পরে তাকে কবরে রাখা হয়। ঠিকানাটা হয় কারো পুকুর পাড়ে, কারো বাঁশবাগানে। আর নসিব যদি ভালো হয়, খুশ নসিব যদি হয়, তাহলে মসজিদের 40 হাত ভিতরে কারো কারো কবর হয়, আবার কারো কারো কবর হয় মদিনায়, ঠিক কিনা বলে? বন্ধু, কেমন করে ভুলে যাও রে? অল্প একটা সময়ের জন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়ার কিছুই না। বলছে কে? আল্লাহ। আমি বলার কোনো দক্ষতা নাই বন্ধু। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, জাহান্নাম মত পেতে আছে আপনাকে আমাকে, পাপীদেরকে গ্রাস করার জন্য। বন্ধু, আমি ছিলাম সুদখোরের কাছে। কার কাছে? সুদখোরের কাছে। আমার নবী দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, ভাই জিব্রাইল, বলো নাই ঘর বড় ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, এটা হলো আপনার কথিত নামদারি কিছু সুদখোর, ঘুষখোর, অন্যের হক মেরে মেরে খায়, এই ধরনের উম্মতগুলো। আমার নবী বলতেছে, রে জিব্রাইল, আমি তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, তার পেটের মধ্যে নারী বুড়ি কিছুই দেখা যায় না। আমি শুধু দেখতে পাই ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলো আমি দেখতে পাই। আরে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। নবী মেরাজে গিয়ে দেখছে, ওই যে বললাম বাঁচতেও পারবেন না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু, কি উপায় হবে রে? এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবগুলো দিয়ে যাবেন আপনার বিবিকে, আপনার সন্তানগুলোকে। বন্ধু, আপনারা জানেন না, একটু মন দিয়ে আমার কথাগুলো বন্ধু শোনেন, সন্তানদেরকে দিয়ে যাবেন। আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে সে আলোচনা শুনছেন কিনা জানি না, আপনাদেরকে আজকে বলে দেয়, আমি কোট করে দিচ্ছি
আপনাদেরকে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা, সূরার নাম হলো সূরা শুআরা, এটার 88 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আপনার আসবে না। কেন? তাহলে দুইটা টাকা বৃদ্ধি করার জন্য ও বন্ধু সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে পরের হক মারার মাধ্যমে কেন এত টাকার পাহাড় গড়ছো? তুমি তো চলে যাবা, তোমার সন্তান এগুলো আরামে ভোগ করবে, কিন্তু এটার পাপের ভাগ তোমার স্ত্রী বা সন্তান কেউ নিবে না। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, এই সুদ নামক অভিশাপ থেকে বের হয়ে আসুন, এই সুদ নামক নোংরামি থেকে বের হয়ে আসুন। আপনাদেরকে আমি বলি, আমি গুনাহগার। আজকে একটা সত্য কথা বলবো, আমাকে অনেক মানুষ প্রশ্ন করে বন্ধু, আমার জীবনে পুরো জীবনটা জুমার দায়িত্ব পালন করতে 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 পার করেছি, এই জীবনে কোন মসজিদের মুসল্লি বলতে পারবে না যে কোন জুমার দিনে কারো ঘরে গিয়ে আমি এক গ্লাস পানি খেয়েছি। কারণ আমি জানি না কে সুদ খায়, কে ঘুষ খায়, কে পরের হক মারে। এই জন্য জিহ্বাটাকে একেবারে কন্ট্রোল করে ফেলেছি। জিহ্বাকে বলেছি যতই সুস্বাদু খাবার দেখো, জীবনে কোনোদিন খাবার দেখতে লাভ দিও না, কারণ আমার এই জিহ্বাতে আমার জানাশোনা, আমার কনফিডেন্স, আর আমি অন্যের ঘরের খাবার আমি কোনোদিন মুখে দিব না। বন্ধু 2002 আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ওয়াজে ছোট ছোট প্রোগ্রাম করতে করতে আজকে এই জায়গায় বন্ধু গো, আজকে বহু বছর হবে, কত বছর হবে জানি না, আমি কোন মানুষের ঘরে এক গ্লাস পানিও পান করি না। আর এখন তো প্রশ্নই আসে না, কারণ ঘরে ঘরে সুদের টাকা, ঘরে ঘরে অন্যায়ের টাকা, ঘরে ঘরে পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জনের টাকা, ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না? সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, অনেক লম্বা হাদিস। এই হাদিস শরীফ থেকে একটা অংশ আমি আপনাদেরকে কোট করে দিচ্ছি বন্ধু। আমার নবী একদিন কি করলেন? নবী বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি রহমতের ফেরেশতা আমার কাছে এসেছে, এসে ওনার আমাকে নিয়ে সফরে বের হলো। অনেকগুলো দৃশ্য নবী দেখেছেন। অত লম্বা হাদিস আমি বলতে পারবো না, হাদিসটা ব্যাখ্যা করতে মিনিমাম লাগবে 1.5 ঘন্টা একটা হাদিস শরীফ। বন্ধু এখান থেকে ছোট্ট একটা জায়গা তুলে এনেছি আমি। আমার নবী বললেন, আমি চেয়ে দেখলাম রক্তের একটা নদী, এই নদীর মধ্য দিয়ে সাঁতার কেটে কেটে একজন মানুষ কোলে আসতে চায়, পারে আসতে চায়। যখন মানুষটা সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম চারপাশ ঘিরে ফেলেছে আরো কিছু মানুষ, বড় বড় পাথর হাতে নিয়ে। লোকটা যখন এই দিক দিয়ে কোলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে, ওই দিক দিয়ে যখন কোলে আসতে চায় তারে ওই দিক দিয়ে পাথর নিক্ষেপ করে, ওই পার দিয়ে যখন সে কোলে আসতে চায় রে, তাকে পাথর বন্ধ নিক্ষেপ করতেছে, কোনোভাবে সে কোলে আসতে পারতেছে না। আমার নবীজি ফেরেশতার সঙ্গীদের সঙ্গে গেল, ওনাদেরকে প্রশ্ন করলো, আগন্তুক আপনারা বলে দেন এই মানুষটা কে গো, কেনই বা সে বারবার চেষ্টা করতেছে? আর রহস্যময় নদী হলো রক্তের নদী। কিসের নদী? রক্তের নদীতে সাঁতার কাটছে, কোলে আসতে চায়, সে আসতে পারে না। কেন গো সে আসতে পারে না? এবার ওই ফেরেশতারা বলে দিল, নবী নবী গো, এই মানুষটা হলো পৃথিবীর মানুষের রক্তচোষা মানুষ, এই মানুষটা পৃথিবীর সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1 টাকা যেই ব্যক্তি সুদের মাধ্যমে জেনে বুঝে সুস্থ মস্তিষ্ক উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে বন্ধু 36 বার জিনা করলো। 1 টাকা জেনে উপার্জন করলো, তার নামাজ রোজা হজ যাকাত কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনাদেরকে আরো তথ্য দিতে চাই বন্ধু, এগুলো আমার কথা না, আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ খাওয়ার জন্য কাউকে সাহায্য করে, কি করে? আছে না? কেউ আছে না স্টাম্প লেখে, কেউ আছে না লাঠিয়াল বাহিনী, টাকাটা কেউ না দিলে তাকে মেরে ধরে টাকাটা উদ্ধার করে, এইরকম আছে না? এমনি করে করে সুদখোরকে যে আংশিকভাবেও বন্ধু
সাহায্য করবে, সবাইকে সমান সাজা দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, তুমি যদি জানো কোনো মানুষ জুলুম করতেছে কোনো মানুষের উপর, তুমি যদি বুঝো কোনো মানুষ মানুষের উপর অত্যাচার করতেছে, কোনো মানুষ মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, তুমি জানার পরেও বোঝার পরেও তুমি কি করলা? 500 টাকার জন্য একটা বড় মাছ কিনে দেওয়ার জন্য, 2 কেজি 1 কেজি বা আধা কেজি শুটকি কিনে দেওয়ার জন্য, অথবা তোমাকে একটা ভালো সুন্দর জামা কিনে দেওয়ার জন্য, পৃথিবীর সাময়িক সময়ের জন্য সুবিধা পাওয়ার আশায় একজন অপরাধীকে, একজন জালিমকে, একজন সুদখোরকে, একজন ঘুষখোরকে তুমি জেনে বুঝে সাপোর্ট দিয়েছো। আমার নবী বলেছে তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো, তুমি আর মুসলমান নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদেরকে বন্ধু এই তথ্যগুলো আগে শুনছেন কিনা আমি জানি না, আজকে আপনাদেরকে জানাইতে যাই। আজকেও আসার সময় বন্ধু কিতাব দেখে এসেছি বন্ধু, কারণ আমার পড়াশোনা অনেক অনেক বেশি পছন্দ, আমি পড়াশোনা করতে বেশি পছন্দ করি, এটা আমার ভালো লাগে এবং ভালোবাসার একটা জায়গা। বন্ধু আমার জীবনে আমার সঙ্গে ছেলের আছে, আমার জীবনে কোনো প্রয়োজন ছাড়া আমি ভাষা থেকে বের হই না, কোনো বন্ধু বান্ধবকে আমি সময় দেই না, যেইটুকু সময় আমি আমার পড়াশোনা নিয়ে, আমার গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। কারণ হলো জাহান্নামে যেতে হলে মানুষের আরেকটা পাপ মানুষ খুব সহজে করে। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, বিশেষ যদি জরুরি কোনো কাজ তোমার না থাকে, তাহলে তুমি ঘর থেকে বাসাবাড়ি থেকে বের হইও না। বলে হুজুর কেন বের হব না? কারণ পৃথিবীতে এখন নোংরামি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে অনেকগুলো নোংরামি আছে, এর মধ্যে নোংরামিটা ধরা পড়ে কোথায়? চোখে। নোংরামিটা চোখে যখন আসে, এটা চোখ থেকে ট্রান্সফার হয়ে আপনার আত্মার মধ্যে বাসা বাঁধে। কথা বলেন, আমার কথা কি বুঝে আসছে? এটা মনের ঘরে ঢুকে। কোথায় ঢুকে? মনের ঘরে ঢুকে। মনের ঘরে ঢোকার পরে বন্ধু আপনার নফসটাকে, এটাকে কলুষিত করার চেষ্টা করে। মানুষের মনের ঘরে যখন নোংরামি থাকে, সে শারীরিকভাবে মানসিকভাবে নোংরা কাজে সম্পৃক্ত হয়। এই জন্য তুমি তোমার চোখ দুটোকে নিচু করে হাঁটতে হবে। তুমি যদি তোমার চোখের দৃষ্টিকে কন্ট্রোল করতে পারো, আমার নবী বলেছেন ওই চোখের দৃষ্টি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না, শুধু এখানে শেষ নয়, আমাকে যদি উনি বলতো যে হুজুর কোন পাপের কোন সাজা সেই বিষয় নিয়ে বলেন, তাহলে অনেক লম্বা একটা উপহার দিতাম। তবে অসুবিধা নাই, অনলাইন থেকে কালেক্ট করবেন বন্ধু। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জাহান্নামীদেরকে কিন্তু আল্লাহ পিটানোর জন্য হাতুড়ি বানায় রাখছে। কি বানায় রাখছে? হাতুড়ি চিনেননি? হাতুড়ির চরিত্র কি কন্ত বলতে পারেন না? মানে হাতুড়ির কাজ কি? সোজা কথা, যে কোনো জিনিসকে লেভেল করতে হলে হাতুড়ির প্রয়োজন, ঠিক কিনা বলেন? তার মানে হাতুড়ির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো শুধু পিটা। কথা ঠিক না ঠিক? আরে ডাবির গরের যুবক, যদি তোমরা বিবেকবান হও, আল্লাহ যদি তোমাদের উপর সহায় হয়, তোমাদের বিবেকটাকে যদি আমার আল্লাহ প্রসারিত করে দেয়, তাহলে আজকের ওয়াজের পরে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবা না, এটা আমার বিশ্বাস। কারণ মানুষের জীবন কখন পাল্টায় আমি জানি না। আমি একটা গজল, আমি তো একজন রাইটার, আমার সিনায় গজলের অভাব নাই। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, মনে হয় 7-10 দিন হবে সম্ভবত। ভদ্রলোক ফোন করে বলে আমি একটা গজল গাইছিলাম, বলবো? আপনারা কি গজল পছন্দ করেন? গজলটা ছিল এরকম: 40 কদম হাটিয়া আসবি রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সজন। মুখস্থ করেন না, 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল
সওয়াল করিবেন তখন 40 কদম হাটিয়া আসবে রে সজন কে হিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া বলেন কে হিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতেও জানিও তারি ও জানিও তারি বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন বলেন 40 কদম মুনকার নাকির হাজির ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাটিয়া আসবে রে সজন মারহাবা বলেন না আরে আরো জোরে এত সকাল ঘুম আসছে আপনাদের আমার কাছে মনে হয় যে ওয়াজ করতেছি আমি আর আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন এরকম আপনারা ক্লান্ত আসলে কি ক্লান্ত নাকি আলোচনা অনেক বেশি মনোযোগ আপনাদের বন্ধু একটা এক্সাম্পল দেই এক্সাম্পলটা হলো কেমন জানেননি দোকানে দোকানে যখন সিসি ক্যামেরা থাকে ভয় কিন্তু শ্রমিক চুরি করে না ধরা পড়ে যাবে ঠিক কিনা বলেন রে যুবকের দল আমার ভাই বাবারা মা আমার বোনেরা সবাইকে বলছি তোমরা ওই রাস্তার সিসি ক্যামেরা সৌমনির সিসি ক্যামেরা দোকানের সিসি ক্যামেরা শপিং মলের সিসি ক্যামেরাকে এত ভয় পাও একটা বার কি খবর নিয়েছো তোমার দুই কাঁধে চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা সেটিং করে দেওয়া আছে ওই সিসি ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বন্ধু যাদের পরকালের ভয় আছে তারাই সিসি ক্যামেরাকে ভয় পায় ঠিক কিনা বলে এখানে সব কিছু বন্ধু নোট হয়ে যাচ্ছে 1 ইঞ্চি পরিমাণ নোট বন্ধু রং হবে না আবার 1 ইঞ্চি পরিমাণ বাদও দিবে না ঠিক কিনা বলে আমি আপনাদেরকে বলে দিতে চাই রে বন্ধু এই যে হাতুড়ির কথা বলতে চেয়েছিলাম হাতুড়িটা এত বড় এত ভয়ঙ্কর হাতুড়ি আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে আঘাত করার জন্য যে হাতুড়িটা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে এই হাতুড়িটা যদি পৃথিবীর বুকে যদি বের করে আনা হয় এই সমস্ত পৃথিবীর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ অসংখ্য অগণিত ফেরেশতা যদি সারা জীবন বন্ধু মানুষ এবং জিন যদি চেষ্টা করে ফেরেশতারা চেষ্টা করে বন্ধুরে মানুষ এবং সব মিলে যদি চেষ্টা করে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটা উপরে উঠাতে পারবে না এত ভয়ঙ্কর যেটা চলবে খোদার কুদরতি ইশারায় আপনারা সবাই জানেন আগুনের খবর ঠিক কিনা বলেন এই যে চুলায় যে রান্না করে আগুন লাগলে কি হয় টিভিতে দেখেন না অনলাইনে যে আগুন লেগে কি হয় আগুন লেগে পড়ে সব ছাই হয়ে যায় কিন্তু জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা বরাদ্দ সেটার খবর কি কোনোদিন আপনি নিয়েছেন বন্ধু এটা তো ভয়ঙ্কর আগুন রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আমার আল্লাহ চিন্তা করে দেখলো এইটা এভাবে করলে হবে না এত ভয়ঙ্কর পাপী হবে আল্লাহর বান্দা আল্লাহ কয় 1000 বছর তাপ দিলাম আগুনের রং হয়ে গেল সাদা এটা উপযুক্ত হবে না তাদেরকে পোড়ানোর জন্য তাহলে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু লাল আল্লাহ কয় এটাও হবে না আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন আগুনের রং হয়ে গেল পুরো কালো এক এক করে 1000
1000 বছর, 2000 বছর, 3000 বছর বন্ধু আগুনটাকে জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে কালো করে বরাদ্দ করে রেখেছে। পৃথিবীতে যে আগুনটা বন্ধু আপনারা ব্যবহার করছে, ওই আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ আরো বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ওই যে বলেছি পুরে 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 চামড়াটা কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। আর একটা জাহান্নামীকে, একটা জাহান্নামীর পোড়া যে লিকুইড গোস্তগুলো, রক্তগুলো, ঘামগুলো, এগুলো আরেকটা পাপীকে, আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মা। করতে থাকবে চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে। একটু সুপারি চাই, একটু পরিত্রাণ চাই, কোনো কর্ণপাত পড়বে না। কিতাব প্রমাণ করেছে 40 বছর পরে শুধু ধমক দিয়ে বলবে চুপ থাকো। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, আরেকটু মহাব্বতে। বর্তমানে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ, খুনাখুনি বেশি পছন্দ করে মানুষ। করে কি করে না? আপনার মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি হওয়ার জন্য একটা জায়গায় যথেষ্ট। কয়টা? সেই জায়গাটা হলো গীবত। মানে একজনের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বদনামটা পৌঁছে দেওয়া। তখন ওই লোকটা রাগান্বিত, ক্ষিপ্ত হয়ে ওই লোকটার সাথে ঝগড়া করবে, কথা কাটাকাটি করবে, মারামারি করবে। এক পর্যায়ে বন্ধু মামলা মোকদ্দমা হয়ে 2টা পরিবার ধ্বংস, শুধু একটু কথার জন্য। এই জন্য আমার নবী বলেছেন, ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহ কোরআনে বলেছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনাগুলো যোগ সৃষ্টি করা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। বন্ধুরে আমার, এই অপরাধ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলে? তাহলে বন্ধু আমরা একটু পরিত্রাণ পাবো। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন আপনারা জানেননি, নারী পুরুষ সবাই কিন্তু উলঙ্গ থাকবে। তাদের পরনে কিন্তু কোনো পোশাক থাকবে না। থাকবে? আপনারা দেখেন, মানুষ যখন মারা যায় তার পছন্দের কোনো পোশাক নিয়ে যেতে পারে না। ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই যে নারী পুরুষ যে কাল কিয়ামতের দিন, হাসরের দিন উলঙ্গ থাকবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী জানিয়ে দিয়েছে, রে আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেই দিনটা। সবাই আপন আপন চিন্তায় বিভোর হয়ে থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে আল্লাহু আকবার। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিয়েছি, তারপরেও তো পার হয়ে গেছে 1 ঘন্টা। জাহান্নামকে ভয় করতে হবে, হিসাব দিতে হবে, সে ভয় করতে হবে। সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে চিন্তা করতে হবে। এই জন্য আগুনের কথা যেহেতু মনে হয়েছে, আমি প্রায় সময় বলি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আখিরে কাঁদায়ো না। বলেন না, জাহান্নামের আগুন মাবুদ দুনিয়াতে নৌকা আখি। তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জিরজির কন্যা সুবহানাল্লাহ। চমৎকার খবর না? আল্লাহ কি বলেছেন? তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে তোমরা কাকে? আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিব
হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আরো কাজ আছে, পবিত্রতা নিয়ে আর আলোচনা করতে পারবো না, কারণ আর অনেক কাজ বাকি রয়েছে। 1.5 ঘন্টার মতো পার হয়ে গেছে। কি কোন সম্মানিত উপস্থিতি, এই যে আজকে জান্নাতের বাগানটা সাজানো হলো, আপনারা সবাই যে আসতে পারছেন, খুশি না? কথা বলেন, খুশি নি? সবাই খুশি। এই মাহফিলটা কেন হয়েছে? পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে। কি উপলক্ষে? কথা বলে না। এখন তো আমাদের দেশে অনেকে ঈদ কইলেই মানে পুরো বডি গরম হয়ে যায়। আর ঈদ কইলে, কিছুদিন আগে দেখলাম এক বক্তা, অনেক বড় মুরব্বী, নবীর দুশ্মন আর কি, এরকম মুরব্বী, ওনারে প্রশ্ন করছে, কয় ঈদ মিলাদুন নবী আসেনি? কয় ঈদ থাকলে নামাজ কই? কি কয়? কয় ঈদ থাকলে নামাজ কই? কথা বলেন না। প্রশ্নের উত্তর কি যথাযথ হয়েছে? ওনাকে প্রশ্ন করছে, উনি আবার পাল্টা মুসল্লিকে প্রশ্ন করছে, এরকম হয়েছে না বিষয়টা? কথা কন না কেন? ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকে আপনারা সকলেই আজকে মাহফিলের আয়োজন করেছেন। যার কাছে যা আছে, টাকা পয়সা, ধন দৌলত, বুদ্ধি, পরামর্শ, সবকিছু মিলিয়ে আপনারা কি করেছেন? মাহফিলের আয়োজনটা করেছেন। ঠিক কিনা বলেন? তো ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে যে মাহফিলটা, এখানে টাকা খরচ করাটা আসলে জায়েজ না না জায়েজ, এর একটু জানার দরকার আছে না? কথা বলেন। অনেকে তো ফতুয়া দেয় এগুলো জায়েজ নাই। আপনাদের কাছে কি মনে হয়, জায়েজ নাকি না জায়েজ? আরো জোরে কোন জায়েজ? আরো জোরে বলেন জায়েজ। ইসলামের প্রথম খলিফা বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেউ যদি মদিনাওয়ালার আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে যদি 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? 1 টাকা যদি কেউ খরচ করতে পারে রে, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ইসলামের প্রথম খলিফা। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কোন না? কারেন্ট আসছে না আজকে? তাও ভালোই। কারেন্ট তো এখন বেশি বেশি যায়, কম কম থাকে। ঠিক কিনা? না এরকম না? এটা যাইতে বেশি পছন্দ করে, থাকতে বেশি পছন্দ করে না, কিন্তু কারেন্টটা বোঝে না যে হে না থাকলে আমরা অসুবিধা হয়। ঠিক কিনা বলা? একটু কি বলবো ঈদ মিলাদুন নবী নিয়ে? বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দিয়েছেন, কেউ যদি 1 দিরহাম, তার মানে 1 টাকা যদি কেউ খরচ করতে পারো নবীর আগমনে, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো নবীর জন্ম বৃত্তান্ত, শুভ আগমন, নবীর বেলাদত। আপনারা আমরা উম্মত হিসেবে নবীকে পেয়ে খুশি না বেজার? মনে মনে কোন খুশি না? তো ঈদের অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? ফিরে আসা। ঈদ অর্থ কি? প্রত্যাবর্তন করা। এটাই তো। নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। বন্ধুরে আবার আরো মজার খবর হলো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি অনেক বেশি উচ্চ মর্যাদার সাথে আলোক সজ্জা করে, সুন্দর করে, ডিজাইনেবল করে যদি মিলাদুন নবী উদযাপন করে, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের 2 কন্যার মালিক হয়েছিলেন। ঠিক কিনা?
বন্ধুরে আমার, তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবে, অনেক সুন্দর করে তার মতো করে ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। বন্ধুরে আমার, হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী, ইমাম হাসান হুসাইন দুই ভাই, তাদের সুযোগ্য পিতা, ঠিক কিনা বলেন? এদের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি মদিনাওয়ালার প্রেমে পড়ে ঈদে মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করে আনন্দের সাথে যদি উদযাপন করে, ওই ব্যক্তির মরণ হবে ঈমানের সাথে, কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যেতে পারবে। তাহলে ঈদে মিলাদুন নবী উদযাপন করার দরকার আছে না নাই? পক্ষে আছেন কি নাই? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে মদিনায় গিয়েছেন, কেউ আসেননি? মদিনা শরীফ জিয়ারত করেছেন, এমন কেউ আসেননি এখানে? এই যে আমার চাচা হাত তুলেছে, আপনি গেছেন, হাত তোলেন না কা, সোজা করে হাত তোলেন, সবাই দেখো। উনিও মদিনাতুল মুনাওয়ারা সফর করে এসেছে বন্ধু। ওই যে আমার চাচা আরেকজন আছে, মদিনা রাসূলের রওজার চারপাশে যে পাহাড়গুলো দেখেছেন, এগুলো বড় না ছোট? অনেক বড়। কথা কয় না? উহুদ পাহাড় কি ছোট না বড়? উহুদ পাহাড়ের মতো বড় পাহাড় আর নাই রে বন্ধু। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দিয়েছে, আমার দুইটা আঁখি দিয়ে আমি প্রাণ ভরে দেখেছি উহুদ পাহাড়, কারণ জীবনে ছোট্ট থাকতে অনেক শুনেছি উহুদ পাহাড়ের খবর। উহুদ পাহাড় দুইটা আঁখি দিয়ে প্রাণটা খুলে দেখেছি যে বন্ধু। হযরতে হাসান বসরি তিনি বলেছে, রে পৃথিবীর মানুষ, যুবকের দল, কত কথিত মৌলবী বের হয়েছে, নবীর দুশমন, নবীর কথা শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়, নবীর প্রেমের গন্ধ পাইলে তাদের মাথাটা নষ্ট হয়ে যায়। এই জন্য তোমাদেরকে বলছি, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, আমি নবীজির মিলাদে সবগুলো খরচ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমরা যে আলোচনা করতেছি নবীর এই যে আগমন মিলাদে খুশি হয়, আমরা যে আলোচনা করতেছি সবাই সম্মিলিত ভাবে না? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মুসল্লিগুলোদেরকে নিয়ে নবীর আগমন নিয়ে তিনি আলোচনা করতেছেন। ঠিক এমন মুহূর্তে আমার নবী এসে তার আলোচনা শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, কল্লাত লাকুম শাফাতি। হে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটা ডাক দিয়ে বলল, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বলে, হুজুর আপনি প্রত্যেকটা সাহাবী থেকে, আল্লাহ রাসূলের প্রিয়দের থেকে আপনি মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, কোরআনে কি এটার খবর নাই? সূরা ইউনূস, বাংলাদেশের অনেক মৌলবী নবীর মিলাদের দলিল পায় না। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা লিখে রাখেন অথবা মুখস্থ করেন অথবা ফোনে রেকর্ড করেন, বাড়ি গিয়ে তালাশ করবেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইউনূস। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তার মানে কি, তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের কাছে আমার নিয়ামত পাঠিয়েছি, আমার ফজল পাঠিয়েছি, আমার রহমত আমি তোমাদের কাছে পাঠিয়েছি। তোমরা আল্লাহর ফজল ও নিয়ামত রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে, হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। কথা বুঝছেন নি আমার? আল্লাহ কইছে, আমি যে তোমাদেরকে রহমত দিয়েছি, নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা খুশি হও। কে হও? তোমরা খুশি হও। আল্লাহ গো, প্রশ্ন আসতে পারে, খুশি হইলে লাভটা কি হবে? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, পুঁজি করা সম্পদের মধ্যে প্রথম হলো পিতামাতার জন্য তার সন্তান।
তারপরে হলো তার অর্থ, উপার্জিত অর্থ, তারপরে সোনা গয়না, তার বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হলো নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর রহমত কি? এটা তো বুঝলাম না। সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের কাছে পাঠিয়েছি রহমত, সেই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। এখানে নামাজ পড়তে হবে কি হবে না এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো মালিক অর্ডার কি করেছে সেইটা, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝেন না? আল্লাহ অর্ডার করেছে আমার রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। নবী আমাদের জন্য রহমত না? তো আল্লাহ যদি বলতো যে হে রহমত পেয়ে তোমরা নামাজ পড়ো, তাহলে আমরা নামাজও পড়তাম, ঠিক না বলেন? কিছু কিছু মৌলবী বের হয়েছে, আফসোস লাগে, তাদের গান, তাদের বিবেক, তাদের বুদ্ধি এত সীমিত, এদেরকে প্রশ্ন করলে উত্তর তো দিতেই পারে না, পাল্টা শ্রোতাদেরকে প্রশ্ন করে। একজনকে প্রশ্ন করার পরে তিনি উত্তর দিল, তাহলে নামাজ কই? আমার মালিক যদি বলতো নামাজ পড়তে, তাহলে আমরা নামাজ পড়তাম, আর তোমাকে তো নামাজ পড়তে নিষেধ করে নাই। নবী রহমত, নবী পৃথিবীতে ধরাধামে আগমন করেছে, সেই খুশিতে তুমি নফল নামাজ পড়ো, তোমাকে নিষেধ করছে কে? নফল নামাজের কি কোনো প্রতিবন্ধকতা আছে? বাধার সুযোগ আছে? কোনো টাইম টেবিল আছে? কোনো দিনক্ষণ আছে? তুমি নবীকে খুশি, আল্লাহ বলছে খুশি হও। কেউ নফল নামাজ পড়ছে, আমি যেদিন রাসূলের আগমন 12 তারিখ, তার মানে বুধবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার, আমি সকালবেলা আগের দিন সারা রাত্র প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, ঠিক সকালবেলা আমার এক বক্তা আমাদের কুমিল্লা সিটিতেই উনি মিলাদের আয়োজন করেছে, বুঝছেন? তো উনি বলতে হুজুর ফজর পরে চলে আসেন। আমি বললাম দেখেন সারা রাত্র জাগ্রত থেকে আলোচনা করে ফজর পরে আসতে পারবো না, শরীর টায়ার্ড লাগবে। হুজুর তাহলে সকাল করে আসেন, 8টায় আসেন। আসার পরে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার নবী তো সকাল সকাল, নাও দিন নাও রাত, এমন সময় নবী পৃথিবীতে আগমন করেছে, এই জন্য এই তারিখে আমি এই সময়টাতে মিলাদটা পড়াইতে চাইছিলাম। যাওয়ার পরে দেখলাম ঈদের দিনে আমরা যা আয়োজন করি তার চেয়ে বেশি আরো আয়োজন। আমি বললাম এত আয়োজন কেন? কয় হুজুর নবী যদি না আসতো আমরা আসতাম না, আর আমরা যদি না আসতাম তাহলে আল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদেরকে দিত না। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে খুশি, তার চেয়ে বেশি খুশি হওয়ার কথা আপনার আমার নবীকে পেয়ে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমি খুশি হই আজকে ঈদের দিনে আমার সাধ্যে যতটুকু খুলিয়েছে ততটুকু আমি কি করেছি? আয়োজন করেছি, মিলাদের আয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবে অনেকে তো আবার ফতুয়া দেয় যে মানুষকে খাওয়ানো নাকি বেদাত। হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহর কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দেওয়া। সুবহানাল্লাহ কোন না? কেউ বন্ধু নবীর মিলাদে খুশি হয়ে শুকরিয়া তার নামাজ পড়েছে, কেউ আবার রোজা রেখেছে, কেউ আবার ফ্ল্যাগ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আহলান সাহলান জানিয়েছে নবীকে, ঠিক কিনা? যার মনে যেমনি চেয়েছে তেমনি আনন্দ উল্লাস করেছে। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। যার বিবেক যতটুকু ধরেছে, যার চিন্তা যতটুকু ধরেছে। আমি আজকে আসার সময়, আজকে জুমার নামাজে আমি শুনলাম আমাদের বাসার পাশে মসজিদের খতিব সাহেব আলোচনা করতেছে, উনি নাকি শুনেছে যে জুলুস নাকি বেদাত। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন জুলুস যদি বেদা হয়, জুলুস মানে হলো কি? জলসা মানে হলো একই জায়গায় বসা এবং দাঁড়িয়ে এবং বসে কোন ইবাদতকে সম্পন্ন করে, এটা হলো কি? জলসা, ঠিক কিনা বলেন? জুলুস বলে কোনটাকে? যেটা বিভিন্ন স্থান পরিদর্শন করে সমাপ্ত করা হয়, এটাকে বলা হয় জুলুস, ঠিক কিনা বলেন? যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। নামাজ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করি, এই জন্য এটার নাম হলো জলসা। আর হজ আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করি, এই জন্য এটা হলো জুলুস। বলে হুজুর জুলুস যদি বেদাত হয়, তাহলে ওনাকে আমি, ওই বুদ্ধিজীবীকে আমি, ওই বিবেকবান বিবেকহীন মানুষটাকে আমি প্রশ্ন করতে চাই। ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, তখন আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছিল, আমার কাছে মনে হয়েছিল সমস্ত তারাগুলো আমার উপরে এসে পড়বে নবীর আগমনের খুশিতে।